হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবার। তো দেখতে পাচ্ছ মেসি ফার্গুসন 254 DI ডায়না ট্রাক 4WD মডেল। তো এই গাড়িটা আমাদের এখানে নতুন এসছে, আর মেসির রোটার দেওয়া আছে 72 ফাল। নতুন গাড়ি, নতুন রোটার। এটা কিন্তু আগের দিনের মানে একটা মেসি দেখিয়েছিলাম তোমাদের, ওটা কিন্তু না, এটা নতুন এসছে, ঠিক আছে। এই জমিগুলো সব নিউ হল্যান্ড গাড়িটা চলছিল, ঠিক আছে। এখন এই মেসি গাড়িটা এসছে আবার চসতে। তো 2 নম্বর লয়ে চলছে গাড়িটা। 1 নম্বর মিডিয়ামে দিলে আশা করি ভালো হতো। যাই হোক, সেটা পরের কথা। গাড়িওয়ালা এবং জমির মালিক বুঝে নেবে সেটা। আমাদের ভিডিও করার দায়িত্ব, আমরা ভিডিও করব। তো গাড়ি তো জবরদস্ত চলছে, হালকা হয়ে যাচ্ছে। 4x4 অন আছে। বড় ভাই, 2 নম্বর লয়ে চলছে। মেসকের রোটা দেখো, নতুন রোটা, ঠিক আছে। এই রোটারগুলোর ফিনিশিং খুব ভালো। আমাদের এখানে একটাও নেই, যদিও আমাদের এখানে সব শক্তিমান চলে। মেসেও কম বেশি চলে, অল্প। এই একটা দেখলাম অনেকদিন পর। 2 নম্বর লয়ে চলছে। আমি বুঝতেই পারি, হাঁটনি থেকে বুঝতে পেরেছিলাম যে 2 নম্বর লয়ে চলছে। মিডিয়াম গাড়ির হাঁটনি এরকমই হবে। বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা। 1 নম্বর মিডিয়ামে চালালে হু হু চলবে এসব জমিতে, হালকা জুতে। মিডিয়াম গাড়ি তো, তবে 2 নম্বর লই দম বন্ধ করে ফেলছে। 1 নম্বর মিডিয়ামে না দেওয়া ঠিক আছে, ও আরো পুঁতে যাবে। অনেকদিন আমার চ্যানেলে বড় ভিডিও আসেনি, যেহেতু আমাদের এদিক দিয়ে হয়নি, চাষ চালু হয়নি। বীজ এখনো ছোট রয়েছে, তার কারণে। আস্তে আস্তে আসবে, তোমরা চিন্তা করো না। চ্যানেলটাকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, যাই যেটা হোক একটা করো, ভিডিও তোমরা পেয়ে যাবে। একটু সময় লাগবে। অন্যান্য দিক দিয়ে দেখলাম চাষ শুরু হয়ে গেছে, আমাদের দিক দিয়ে এখনো বীজ হয়নি, তার কারণে হচ্ছে না। তারপরে আমাদের মিনির আবার পাইপ লাইন করছি আমরা। পাইপ লাইন না হলে জল ছাড়তে পারবো না মিনি থেকে, নাহলে এতদিনে আমাদের ধান লাগানো হয়ে যায়। মেসি ফার্গুসন ডায়না ট্রাক, এই মডেলটাই ফেমাস মডেল, এবং এই মডেলটাই প্রচলিত বেশি, ঠিক আছে। স্মার্টের থেকে এই মডেলটাই ভালো। আল কাটারটা বন্ধুরা দেখাচ্ছি, দেখো। আল কাটারটা হেবি সুন্দর করা আছে, চ্যাম্পারিং করা আছে, তা ভালো হচ্ছে। এটাও ভালোই হচ্ছে। রুটারগুলো খুব ভালো লাগে আমার, কিন্তু এই রুটারগুলো নিই না কেন, মানে এই রুটারের যে দাতা আছে, দাতার ভিতরে যে কি বলে কলারগুলো খুব ছোট ছোট। শক্তিমানের যেমন মোটা মোটা, এর কিন্তু ছোট ছোট, ঠিক আছে। মানে ছোট সরু, খুব পাতলা। এর কলারগুলো ভেঙে যাওয়ার খুব সম্ভাবনা বেশি থাকে। নাহলে আমরাও মেসিও রুটাভেটার নেওয়ার ইচ্ছা ছিল আমাদের। জেডির সাথে আমরা হয়তো যদি নিই, আমরা এই রুটারই নেবো। ওকে, শক্তিমানের উপর একটা ভরসা চলে এসছে, একটা ভালোবাসা চলে এসছে, ঠিক আছে। জিনিসটা একটা অন্যরকম ব্যাপার, তাই অন্য কোনো রুটার দিয়ে যেতে আমাদের ভালো লাগে না। তবে কি আলুতে হেভি ফিনিশিং, হ্যাঁ, আলুতে হেভি ফিনিশিং। এই রুটারের কালারটা দেখছো?
নিউ হল্যান্ড গাড়িটা চষে গেছিলো, ওর গাড়িটা কিছু একটা প্রবলেম হয়েছে হয়তো, তার কারণে ও আসেনি। মেসি গাড়িটা এসছে চষতে। ঘি খাও দেশি, ট্রাকটা চালাও মেসি। গাড়ি হাঁটনি ভালো, মেসি গাড়ি কাদার জন্য হালকা গাড়িও দেখো কেন ভাসবে, একটুখানি দোকে পড়লে কেন ভাসবে, ভেসে ভেসে চলে। এই যে গাড়িটা চলছে ভেসে 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 চলছে, এই যদি স্বরাজ গাড়ি হতো এখানে নামানো হতো, সোনালিকা স্বরাজ এসব গাড়ি নামানো হতো, ঠিক আছে, ভারী ভারী, ও অর্ধেকটা ঢুকে যেত, ঢুকে 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 চলতো। এই আইসার হোক, মেসি হোক, তারপরে নিউ হল্যান্ড হোক, এটা হচ্ছে হালকা গাড়িগুলো, ভালো চলে। জন ডিয়ারকে দেখিনি এখনো কেমন চলে চলাতে, তবে দেখা যাক। গাড়ি খারাপ না, সবই ভালো, বাট মেকানিক্যাল দিক থেকে অনেক কিছু, অনেক প্রবলেম থেকে থাকে, অনেক সমস্যা হয়ে থাকে। আলকাটারটা খুব সুন্দর করেছে, আমার ভালো লেগেছে, নতুনত্ব দেখলাম আলকাটারটা। মেসি গাড়ি একটা জিনিস খুব খারাপ লাগে আমার, সেই লরির মতন স্টারিংগুলো দেয়। জন ডিয়ার গাড়ির স্টারিং দেখেছো কত সুন্দর, আইসার গাড়ির স্টারিং দেখেছো কত সুন্দর, সোনালিকা গাড়ির স্টারিং দেখেছো কত সুন্দর, আর এই মেসির এই মডেলটার স্টারিং যা দিয়েছে, সে মানে লরিতে যেরকম স্টারিং লাগানো থাকে আমার ভালো লাগে না, বেকার লাগে। এত সুন্দর গাড়ি করে এত বড় স্টারিং দেওয়ার কোনো মানে হয় না। তারপরে ওই যে অ্যানালগগুলো দেয়, ওগুলো কত বাজে দেয়, নতুনত্ব কিছু করতে জানে না, সেই পুরোনো মডেলের মতনই রেখে দিয়েছে, একটু চেঞ্জ করবে কি। এমনি গাড়ির গিয়ার ফাংশন এবং গিয়ার ফিয়ারগুলো খুব সুন্দর লাগে। দেখো ওইদিকে ঢুকছে গাড়ি, তোমাদেরকে দেখাবো, যদি ফেসে যায় এইসব মজা পাবো আমি। ফাঁসবে না আশা করি, এই জায়গাগুলো বসে না, বসে হচ্ছে ওই দিকগুলো, ওই বেলগাছ ওই দিকে। ঘি খাও দেশি, ট্রাকটা চালাও মেসি। যত রাজ্যের উল্টো পাল্টা ফিচার্স দিয়েছে, আর কিছু না, ও কোনো কাজেই লাগে না। কাদা যদি ঢুকে যায় না একবার, কোনো কাজেই লাগবে না। 4টে চাকা 5টা চাকা ঘোরে। তোল রে ভাই, তোল রে, কি ড্রাইভার, এটা তুলতে হবে তো। হ্যাঁ, লিভারে সবসময় হাত রাখতে হবে এইসব জমি চষতে গেলে, নাহলে হবে না। নাহলে ওই যে করে বসে যাচ্ছে, তখনই ওই তেলটা মেরে দিচ্ছে গদ গদ করে, ঠিক আছে। লিভারে সবসময় হাত দিয়ে রাখতে হবে এইসব জমি হচ্ছে খুব। তারপরে আবার আড়ে চাষ দেওয়া হচ্ছে, জমিটা তো এই লেভেলে আছে না, এই লেভেলে আছে জমিটা, এরম এরম আপ ডাউন হচ্ছে গাড়িটা, লিভারে হাত দিয়ে চালাতে হবে সবসময়, নাহলে গাড়ি টেনে নেবে, গাড়ি ফেসে যাওয়ার চান্স বেশি থাকবে, গাড়ি তেল খাবে বেশি, এমনি এইসব জমিতে তেল খাবে বিশাল। সিমসনের ইঞ্জিন। যাই হোক, যেখান থেকে দেখে থাকো না কেন তোমরা একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, একটু হাইপ করে দিও ভিডিওটা, ভালো লাগবে তাহলে আমার। মানে গাড়িটাও নতুন, ওটারটাও নতুন, যেটা বুঝলাম আমি। সামনে কি বানিয়েছে বন্ধুরা, ইয়ারপিদারের জায়গাটা কি একটা দেখলাম, কি একটা কাঠি ঢোকানো না কি একটা ঢোকানো দেখলাম, বুঝলাম না ব্যাপারটা আমি। কেমন আতর ধরছে আমি তো সেটাই বুঝতে পারছি না, জমির আতরগুলো কেমন ধরছে। যাই হোক, যার চাষের কোয়ালিটি যেমন। তো ভিডিওটা বেশি বন্ধ মানে তুতলে যাচ্ছে, বড় করবো না, ভিডিওটা বেশি বড় করছি না, কি দেখবে, আস্তে আস্তে ভিডিও আসবে বন্ধুরা, ঠিক আছে। তো দেখা হবে ভালো অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো সবাই।